প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার দিন আসরের পরে 21 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন, চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, জিন্দগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। আর এই শুক্রবারটি বড় স্পেশাল, পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার। আসমানের দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, মাগফিরাতের দরজা খোলা আছে। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন, শুক্রবার দিন দোয়া কবুল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই মাসটি হলো পবিত্র মাহে রমজান মাস। এমন একটি দোয়া 21 বার পড়বেন, যেই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। আমল নামায় একটা গুনাহ থাকবেন, আল্লাহ ওয়াদা করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। গুনাহগুলা মাফ করে করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। এই একই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে আপনাকে সৌভাগ্য দান করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে এক এক করে। আজকে শুক্রবার, তৃতীয় রমজান মাসের তৃতীয় শুক্রবার। এই পবিত্র শুক্রবার দিনে আসরের পরে একটি দোয়া মন থেকে 21 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আর যে দোয়া করবেন, চোখের পলকে দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করেছেন, যেন ইমানদারদেরকে, যেন ইমানদার যারা তাদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে, তারা যেন সুন্দর করে রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, তারাবি পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, জিকির করতে পারে। এই পবিত্র মাহে রমজানের শুক্রবার দিনগুলাতে তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী যেন বেশি করতে পারে। ও প্রিয় মা বোনেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলো না, আমার নবী বলেন তারা ধ্বংস হয়ে যাক, তারা কপাল পোড়া হতভাগা। আমরা তো রমজান মাস পেয়ে গেলাম, আমাদের গুনাহগুলা মাফ হয়েছে নি, হয়েছে কি আমরা তো জানি না। কিন্তু যদি মাফ না হয়ে থাকে, এখনো কিন্তু সুযোগ আছে। রমজান মাসের অর্ধেক শেষ হয়েছে, আরও অর্ধেক আছে। রমজান মাসের আজকে তৃতীয় শুক্রবার, আজকে যদি এই ছোট্ট দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি, নবীজির শ্রেষ্ঠ পছন্দের গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 21 বার যদি পড়তে পারেন, জীবন যৌবনের কঠিন জটিল বড় ছোট জানা বেবিচার চুরি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ওয়াদা করেছেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে একটা নেকের কাজ করলে 70 থেকে 700 নেক পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য আজকে জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে এই আমলটি মিস করা যাবে না। মাসটা বড় দামি, রমজান মাস, আর শুক্রবার তো দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো শোনো, পবিত্র জুমার দিন কতটা দামি। সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক দিন তো সূর্য উঠে, সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে দামি দিন হলো
পবিত্র শুক্রবার দিন, জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছেন, এই শুক্রবারে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই শুক্রবার দিনে। শুধু তাই নয়, এই শুক্রবার দিনে 300 বছর আদম নবী কান্না করেছেন, তওবা করেছেন। 300 বছর পরে তওবা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কবুল করেছেন। যে দিনে তওবা কবুল করেছেন সে দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এমন জুমার দিন, শুক্রবার দিন এমন একটি সময় আছে দোয়া কবুল হয়। ওই সময়টা কোন সময় তোমাদেরকে বলবো কি? সাহাবীরা বললেন, নবীজি আপনি যদি না বলেন জানবো কিভাবে? আপনি আমাদেরকে জানায়া দেন যেন বেশি বেশি দোয়া করতে পারি। নবীজি বললেন, সাহাবীরা, ও আমার উম্মতেরা, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি বড় মূল্যবান। এই সময়ের মধ্যে যদি দোয়াটি 21 বার পড়ো তাহলে আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবে। আর যদি এই সময় না পড়তে পারেন, শুক্রবার রাতে ঘুমানোর আগে হলেও আমলটা করে তারপর ঘুমাবেন। রাতে হলেও আমলটি করে আপনাকে ঘুমাতে হবে। শর্ত হলো আসর নামাজ পড়ে তারপর আমলটি করতে হবে। এমনি তো আমরা নারী পুরুষ সবাই তো আমরা রোজা আছি আলহামদুলিল্লাহ। সকল যুবক যুবতী নারী পুরুষ রোজা আছি আলহামদুলিল্লাহ বলেন। শুক্রবার দিন আসরের নামাজের আগে সুন্দর করে আপনি অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন। অজুটা করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপরে আসরের নামাজ পড়বেন নারী পুরুষ সবাই। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। তারপরে সুন্নাত শেষ করে তাসবিহ তাহলিল যেগুলা পড়ার পড়বেন। পড়ে আপনি 21 বার দোয়াটি পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 21 বার ছোট্ট দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। চোখের পলকে দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, সংসারে শান্তি আসবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, যাদের সন্তান হয় না সন্তান হবে, যাদের ছেলে মেয়ে দুষ্ট কথা শোনে না কথা শুনবে, সন্তান ভালো হবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, পরকালে জান্নাত দিবেন। যাদের জন্য দোয়া করবেন তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। দোয়াটি 21 বার পড়বেন। দোয়াটি হলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াটি পড়বেন, সাথে সাথে আপনার জীবন যৌবনের বড় ছোট গোপন প্রকাশ্যে রাতে দিনে জেনা বেবিচার চুরি ডাকাতি যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ গাইবি খাজানা থেকে প্রয়োজন পূরণ করে দিবেন। বিপদে আছেন, আল্লাহর কাছে দোয়া করলে বিপদ দূর হয়ে যাবে। দুশমন আপনার কিছুই করতে পারবে না, আল্লাহ হেফাজত করবেন। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে দুরুদের জন্য পড়বেন। দুরুদ না পড়লে দোয়া মুনাজাত সব আসমানে ঝুলে থাকে। দুরুদ পড়লে সাথে সাথে আল্লাহর আরশ আজিমে গিয়ে নক করে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে দোয়া কবুল হয়ে যায়। নবীজি কসম করে বলেছেন আল্লাহ পাকের এই নাম পড়লে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে অভাব অনটন থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, মালিকের কাছে চাইবেন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। এভাবে আপনার যা কিছু প্রয়োজন বলবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শুক্রবার আসরের পরে অবশ্যই 21 বার দোয়াটি পড়বেন। আর যদি সুযোগ না পান রাতে ঘুমানোর আগে হলেও আমলটি করে ঘুমাবেন, কপাল খুলে যাবে, চোখের পলকে দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।